গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এমনিতে আমি বৃষ্টি খুব ভালোবাসি, আর গ্রামে বৃষ্টি আরও বেশি সুন্দর। অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, আর বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি, আর সকালের খাবারটা খাচ্ছি। খুব ভালো লাগছিল। আর বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করেই ঝড় শুরু হয়ে গেল, আর কাকিমাদের বাড়িটা একদম ফাঁকা জায়গায়, তো ঝড়টা হলে বেশি অনুভব হয় আর কি। যাই হোক, কিছুক্ষণ ঝড় টড় হওয়ার পর এখন প্রকৃতিটা শান্ত হয়ে গেছে। ঝড় বৃষ্টির পরে না প্রকৃতিটা আরও বেশি সুন্দর লাগে, অনেক বেশি ফ্রেশ লাগে, আর গ্রামের ভিতরে তো বেশি সুন্দর লাগে। খুব ভালো লাগছিল, জানলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এখন ঝড় বৃষ্টি কমে গেছে, তো সবাই আবার চলে এসেছে, কাজবাজ করছে। কালকে অনুষ্ঠানে তো নিরামিষ খাওয়া হয়েছিল, যেহেতু অক্ষয় তৃতীয়া আর ধর্মীয় অনুষ্ঠান, তো কালকে তো মাছ মাংস ছিল না। আজকে সবার জন্য মাছ মাংসের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে সবাই হাতে হাতে কাজবাজ করে দিচ্ছে আর কি। এখানে আমি পেঁয়াজ রসুন টসুন এগুলো বেছে দিচ্ছিলাম। তারপর পাশে একটা বৌদি ছিল, উনি কাটাকাটি করছিলেন, আলু টালু কেটে দিচ্ছিলেন। আর বোন এখানে মশলা বাটছে, আর মা এখানে রান্না করছিল। মা মানে আমার শাশুড়ি মা রান্না করছিল। তো এভাবেই সবাই হাতে হাতে কাজ করছে, আর বাইরে বড় চুলায়ও রান্নাবান্না চলছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। আর এখানে যে বললাম না বাইরের চুলায়ও রান্নাবান্না হচ্ছে, তো এখানে মাংস রান্না হচ্ছে। আর এদিকে আমার দেবর অর্পণ গিয়েছিল বাজারে, সেখান থেকে আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে এসেছে। তো আমাদের ওদিকে কাটাকাটি বাটাবাটি সব কিছু শেষ, এখন বসে বসে এখানে আমরা সিঙ্গারা খাবো সবাই। আর এদিকে দেখুন, পারুক আর না পারুক ভাব ঠিকই আছে। তো এই যে এখানে আমার ননদ সব কিছু রেডি করছিল। আর আমার ননদকে বলছিলাম যে অনেক দিন হলো পুকুরে স্নান করি না, চলো একটু পুকুরে স্নান করে আসি। তো বলছিল ঠিক আছে, খাওয়া টাওয়া শেষ করে তারপর সবাই মিলে পুকুরে স্নান করতে যাব। আর এখন যাচ্ছি পুকুরে স্নান করতে। ওই যে বলছিলাম না যে পুকুরে স্নান করতে যাব, তো তাই যাচ্ছি। সাথে ননদ দেবর রয়েছে, আর পুকুরটা একটু দূরে, রিয়ার মাসিমাদের পুকুর। আগের আমি হতাম নীলাই তো লাভ হয় মনে হয়, লাফানোর জন্য গাছটা কালবোর্ডের শট দিয়ে ধাপায় ধাপায় নিচে ছোট দাঁড়াও, পাকিয়ে গেছে। বতিয়ে গেছে। ছোট কেন? এটা ফেলাই দিলে পিচ্ছি ছোট ছোট ওই গাছতে পারো। আর তোলে এটা সাদা সাদা না, এটা পিঙ্ক কালারের জারমুল, এটা লাল রেড। দাও, ফুটবল গেছে যা কতজন থাকে, আমি উড়ে গেছি। আমি কে দেখ পকিরাম তারপর করো করে নাও তুমি। পুরো মাথা শেষ করে নাও। আরো দাঁড়িয়ে আছে বডি বসে আছি। কয় জানি ইয়া এডরা
সেরা ফুল সেরা ফুল সেরা বড়া যায় কি? হুম এর নাম সেরা বড়া ফুল। আসলে এই ফুলের নাম কি? জানি কি করে পারে তো মুখ আসাম কামড়াই কামড়াই খাচ্ছি। দাও আমি সহজে করে মাথা ফেলাইছি নাল জল। তুমি মা দিন দাও না না তোমার কাটবে না। আও না 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 এই এনতে রাই পাপা। পুকুরি দাও ও এখন তুমি খালি খাও না খালি আমার দিয়ে দাও। শুকা পুকুরে দিয়ে দেবে ফেলাই দেবে তোর বাদ। এতে আটা বেরোচ্ছে গল গলাইয়ে এই আটা মুড়ি লাগলে আর বাঁচবো না নে গা হাসড়া হয়ে যাবে। তো মুখটা কামড় দিয়ে বলি আপনি আগে গাইস যা কেউ যেন নজর দিয়ে না। তুমি যেরকম করলে আমরা ভাঙে যারা ফুড ব্লগার তারাও মনে খাই এরকম করবে না বলি যে মিষ্টি এই তো দাই রাম্মা করতে ওয়াও ওয়াও ওই যেটা খায় না আমটা মি করে কানে মধ্যে দাও গেছে কি যদি আমার ফোনটা যেন বিসর্জন দেয় তো ভিডিও করার চক্করে আমার ফোন যদি বিসর্জন চলে যায়। কাঁচা কাঁচা আমের আটির এই অবস্থায় এই আম যদি পাকতো আটির মনে হয় সন্ধান পাওয়া যায় না আমার নিত্য কিছু বিজ্ঞপ্তি দেওয়া লাগবে। আর বলতে আমার কাছে আমটি খালি কি করে তো স্নান টান শেষ করে এখন বাড়ির দিকে চলে এসেছি। এদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে, কিছু রান্না হয়ে গেছে আর কিছু এখনও চলছে। তো আজকে আবার ফিরে যাব খুলনাতে, তাই এখন খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব। তো এদিকে এই যে ডালটা প্রায় হব আর মাংসটাও হয়ে এসেছে। তো যাই হোক ভিডিও শেষ করব, সবাই ভালো থাকবেন।